করলা আপনি আলোচনা করুন, সুন্দর আদেশ করলাম। আর হুজুরে আমারে অনুমতি দিলা যে আপনারে আলোচনা করবার অনুমতি দেওয়া হইল। যখন অনুমতি ইজনুন আজিনাল্লাহ, আল্লাহর অনুমতি যেটা বন্দারে দিছইন, এটা বড় মজার জিনিস, বুঝার জিনিস। আর আমালরে উন্নত করবার লাগে একটা রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনুমতি আল্লাহর বেশিরভাগ নির্দেশ হুকুম বা আমর নাই, বলকে ইজনুন। আল্লাহর ম্যাক্সিমাম আমালগুলা যেগুলো আমরা করিয়ার, এটা বেশিরভাগ আল্লাহর আদেশ নাই, বলকে আল্লাহর অনুমতি। এইটা দিয়ে বোঝা যায় দিনর কোনো কর্ম করতে হইলে আল্লাহর আদেশ নাই, বলকে আল্লাহর অনুমতি প্রাপ্ত বান্দা বান্দিরাই দিনের কর্ম করে। সুবহানাল্লাহ। মুদরসার মধ্যে সবে তালবা দিতে পারেন না, সব বাবা হলে হাফিজ বানাইবার লাগিন মুদরসাত দেওয়া সম্ভব হয় না। সব আল্লাহর ঘর আইয়া নমাজ পড়তে পারেন না। সূরা নূরের গালিবান 37 নম্বর আয়াত, ফি বুয়ুতিন আজিনাল্লাহ, আমার আল্লাহ তান দৃষ্টিতে হইত্রা কয়েক ধরনের গড় দে আমি গড় হইয়ার। এক নম্বর গড় হইল মাসাজিদ সমূহ, মসজিদ আল্লাহর ঘর, এবং আল্লাহ হইত্রা এটা আমার দৃষ্টিতে ঘর। আর যে মুদরসা ছোট ছোট তালবায় তিলাওয়াত হরইন, মক্তবর মধ্যে কোরআনে কারীমর তিলাওয়াত হয়, এই সমস্ত ঘর দে আল্লাহ হইত্রা ঘর। সুবহানাল্লাহ। বাদেও আর ফি বুয়ুতিন, এর বাদেও আর আজিনাল্লাহ, এটা হইল আল্লাহর অনুমতি। তার মানে আল্লাহ অনুমতি দিতরা আং তুরফা রাফউন, এটার দুই তর্জমা। একটা হইল উচ্চা করা, উঁচা করা, বুলন্দ করা। তার মানে এই মুদরসার, এই মসজিদর সম্মান এবং ইজ্জতরে আপনি বাড়াইতা। কেমনে বাড়াইতা? তিলাওয়াত করিয়া, তালবা দিয়া, আর খিদমাত করিয়া। দুই নম্বর হইল খিদমাত, আর এক নম্বর হইল ইবাদাত। ইবাদাতের মধ্যে এক নম্বরে কোরআনে কারীমর তিলাওয়াত। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ সবে না হইলে হইতো না, নর্মালি না, জবরদস্তি। কারণ জলসার মধ্যে সুবহানাল্লাহ খাওয়া লাগবে, কোনো মাত নাই। আর কিতা করা লাগবো? খাওয়া লাগবে। সুবহানাল্লাহ এখন না হইলে কোন সময় হইতা? ও সুবহানাল্লাহ কিয়ামতের দিন আপনি হইতে পারতা নাই। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিনও আমার আল্লাহর শব্দ হইছে আজিনাল্লাহ, ইল্লা মান আযিনা লাহুর রহমান। ইনো আল্লাহর অনুমতি ব্যতি রেখে কোনো বান্দা বান্দিয়ে কোনো মাত মারতে পারতা নাই। শুধুমাত্র হইতে পারবা ওয়া ক্বালা সাওয়াবা। সওয়াবার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লেখরা সওয়াবার মানা হইল গিয়া কিছু কিছু বান্দায়, কিছু কিছু বান্দিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবান থেকে মাত বার করতে পারবা। ইতা মাত অন্য কোনো মাত নাই। ইতা মাত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ইতা মাত সুবহানাল্লাহ, ইতা কালিমা আলহামদুলিল্লাহ, ইতা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অনুমতি ছাড়া আপনি আল্লাহর ঘরে ঢুকতে পারতা নাই। যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর ঘরের মধ্যে ঢুকইন নমাজ পড়িবার উদ্দেশ্যে, নমাজ পড়িবার ইরাদা নিয়া নিয়ত বানাইয়া আল্লাহর ঘরের ভিতরে যাইন, তাইলে বুঝিলেই তা আল্লাহ রাব্বুল আলামিনে তান ঘরের ভিতরে হামাইবার লাগেন পারমিশন দিলেই সই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আপনারা আমি আর হইতাম না যে আপনারা হইন জানি এখান হওয়ার দিন শেষ হয়ে গেছে। বহুত উলামায়ে কেরাম হলে হইয়া হইয়া কবর গেছেন, হইন সুবহানাল্লাহ, হইন আলহামদুলিল্লাহ। এখন আপনারা বুঝি বুঝি যেন যে একটা হইবার না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর হামাইবার সময় পারমিশন দেওয়া হয়, আপনি গিয়ে হামাইন। এর লাগিন সারা আল্লাহর ঘর যাওয়া সম্ভব হয় না, সবর দ্বারা বৈতুল্লাহ গিয়া তোয়াফ করা সম্ভব হয় না। যাইন আল্লাহর ঘরের মধ্যে যাইন, হজ যাইন,
তওয়াফ করেন, আল্লাহর গড় যাইন, হজ করেন, মদিনা মুনাওয়ারা যাইন, মসজিদে নববীত নামাজ পড়েন। এই বুঝিলে এটা যে আমারে আল্লাহ অনুমতি দিছেন বিদায় আমি আইতাম পারছি। সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, এই যে মুদরসা মহাকল ঈদগাহ হাফিজিয়া মুদরসা, এই মুদরসাও আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর। সূরা নূরের আয়াতে আমরা দলালত করের, ইন্ডিকেট করের ফি বুয়ুতিন আজিনাল্লাহ, এর বাদে আং তুরফা। এক নম্বর হইল ইনো মাদ্রাসার তালবা দিতাম, জাইন তালবা দিবা এই মুদরসার মধ্যে খিদমত করবা তাইন। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা এই ঘর ইকান আমার দৃষ্টিতে ঘর, আর জাইন তালবা দিবা, জাইন শিরকত করবা, জাইন হাদিয়া দিবা, ইকানোর টেনশন তান ভিতরে রাখবা, তান ঘর দেও আল্লাহ কইতরা তোমার ঘর ইকানো ঘর। সুবহানাল্লাহ। ইয়াদ রাখবা। 3 নম্বরে এই সমস্ত ঘর দে আল্লাহ ঘর হইতরা যে ঘরের মধ্যে মা বোনিনতে কোরআনে কারীমের তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এই তিলাওয়াতে কালাম যখন আল্লাহর ঘরের মধ্যে করা হয়, যখন ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার ভিতরে করা হয়, যখন হুফাজ হকলে করেন, যখন মুদাররিসিন হকলে করেন, যখন মুআল্লিমিন হকলে করেন, মুতাআল্লিমিন হকলে করেন, তালবা তিলাওয়াত করেন, মসজিদের ভিতরে তিলাওয়াত হয়, মাদ্রাসার ভিতরে হয়, মক্তবার ভিতরে হয়, বাড়ি ঘরে মা বোনিনতে করেন, যখন তিলাওয়াত হয় বাচ্চাইন্তর মুখ থেকে তিলাওয়াত বার হয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যখন তিলাওয়াত হয়, তিলাওয়াত করবার সময় তার জুবান থেকে মুখ থেকে একটা জান্নাতি খুশবু বার হইয়া যায়। খুশবু বার হইয়া গিয়া মহাকল মাদ্রাসার তাকিয়া যখন তালবায় তিলাওয়াত করে, তাহাজ্জুদের সময় উঠিয়া নামাজ আদায় করিয়া যখন তিলাওয়াত করেন, ফজর বাদে তিলাওয়াত করেন, মাগরিব বাদে তিলাওয়াত করেন, ওই তিলাওয়াতর বাদে তার জুবান থেকে মুখ তাকিয়া একটা জান্নাতি বাতাস এবং খুশবু বারইয়া যায়। ওই খুশবু বারইয়া গিয়া সারা মাঠের মধ্যে গিয়া চিত্রে ঘরের মধ্যে যায়, গুনাহগারের ঘরের মধ্যে যায়, সুদখোরের ঘরের মধ্যে যায়, জিনা করনেওয়ালার ঘরের মধ্যে গিয়া এই কোরআনে কারীমের হাওয়া এবং বাতাসের খুশবু গিয়া হামায়। কেনে যায়? যদি যাইতো না, যারা তিলাওয়াত করেন না, যারা হারাম খানে খাইন, যারা সুদ মুক্ত নাই, যারা জুয়া মুক্ত নাই, যারা ড্রাগস এডিক্টেড, যারা ফেসবুক স্ক্রলিং করে সময় কাটাইন, যারা হ্যাপি নিউ ইয়ার মানাইবার লাগিন, 31st নাইট মানাইবার লাগিন, যারা পিকনিক খাওয়ার লাগিন রেডি হইতরা, এরারে আল্লাহ দুনিয়াত বাঁচিবার অবকাশ শক্তি দিলা না অনে। সুবহানাল্লাহ। কোনো অধিকার নাই। কারণ হইল গিয়া আস্তা দিন মেহনত করিয়া কোনো আজিরা কাম করেনেওয়ালা মানুষ আস্তা দিন কাম করলো, আর মালিকে আগলাত তাকি দেখলো ই বান্দায় খাম চুরি করে, হে সাদা সিগারেট ইত্যাদি খার, সুপারি খার, মালিক দেখলে কাম করে, আর নাইলে বই রয়, এলা আসেন নেন মাতই না এখানে বই রয়। মালিকে এটা পর্যবেক্ষণ করার বাদে বিকালে তার পুরা মাত্রায় বদলা দিতে খুশি হইয়া দিবনি, মাতই না না। দুস্থ বুজুর্গ আহবাব, যারা কন্ট্যাক্ট রাখিয়া কাম করেন মেস্তই রাখলে, তারা কাম রাখার বাদে মেস্তর দিয়ে কাম লাগাইন, যে মেস্তইরে যে যুগালি সুন্দর করে কাম করে না এরে আউট করে দেন নানি, আউট করা হয়। যারা যারা কর্মচারী রাখেন হোটেলের মধ্যে, খাফড়ের দোকানের মধ্যে, কয়েকদিন বাদে কর্ম না করলে টেকা দেওয়া দূরের কথা, এনে আর রাখা হয় না। তার মানে কর্মচারীর লিস্ট, গোলামর লিস্ট নাম থেকে কাটা হয়। কিন্তু আল্লাহ তো মেহেরবান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তাইজের রহমান সব থেকে বেশি মায়া করনেওয়ালা, তান থেকে মেহরবান যে আর খেও নাই না। ইলা উঠা উঠে করেন তালবা, ইলা উঠিও না, ইলা উঠিও না, এটা জলসার বেয়াদবি। উঠিয়া গেলে হুজুর আসেন, জিম্মাদার অকল আসেন, উঠিয়া গেলে পারমিশন লইয়া যাইবা, ইজাজত বলে আমি তোরা আই হইয়া যাইবা, ঠিক আছে ইনশাআল্লাহ। জরুরত লাগলে উঠিলে হইয়া যাইবা তো, হ ইনশাআল্লাহ। আন্দাজে উঠিয়া দৌড় দিও না, জলসার সৌন্দর্য নষ্ট হয়। খেমাতেই ন বারে যাইছেন, 1 জন জিম্মাদার
জলসার আশপাশে কোনো মাত হইতো না ইনশাআল্লাহ, সাইলেন্ট হইতো, খামোশি গিয়ে এখতিয়ার করিয়া শুনতাম মাতিতাম, বারে কোনো মাত হইতো না, বাচ্চা তোর আলোচনা হইতো না। দুস্থকল বুজুর্গ হল রহমান আল্লাহ পাইকারিভাবে আল্লাহ বান্দা বান্দিরে মায়া করেন, কিছু উচিলায় এক গুঁড়ো ইনকাম করেন, এক গুঁড়ো ফসল ফলাইন, আরেক গুঁড়ো খাইন। সুবহান আল্লাহ। এক গুঁড়োর লাগিন খানি বনে, এক গুঁড়োর লাগিন মাছ বড় হয়, এক গুঁড়োর লাগিন মুরগি বড় হয়, এক গুঁড়োর লাগিন পেয়ারা ধরে, এক গুঁড়োর লাগিন ড্রাগন ফল ধরে। ড্রাগন আছে না, জবরদস্ত একটা ফল, খালি জিরা লাগান লাগে। ড্রাগন ফল আল্লাহ এক গুঁড়োর লাগিন বানাইন, অরেঞ্জ কমলা লেবু এক গুঁড়োর লাগিন বানাইন, সুন্দর সুন্দর ফ্রুটস আর ড্রাই ফ্রুটস সকল এক গুঁড়োর লাগিন বানাইন, এক গুঁড়োর লাগিন খায় আর এক গুঁড়ো। সুবহান আল্লাহ। তিলাওয়াত এক গুঁড়ো হরইন, নমাজ এক গুঁড়ো পড়ইন, রোনাজারি রাত এক গুঁড়ো হরইন, তাহাজ্জুদ বেদারি এক গুঁড়ো হরইন, আরেক গুঁড়ে ঘুমাইন। নমাজ কিন্তু পড়ইন না, এশার নমাজ তাইন পড়ইন না, ফজর উঠিয়া পড়ইন না, তাইন গুনার কাম করইন, চোখ দি গুনাহ করইন, খান দি গুনাহ করইন, জিনার বস্তু দেখিয়া চুক্কের গুনাহ করইন, আওয়াজ গানের শুনিয়া খান রে নষ্ট করইন। এর বাদেও আমার আল্লাহ তাহলে সুন্দর করে গুম লাগাইয়া তইন, কারণ আরেক গুঁড়ে তিলাওয়াত করইন, তিলাওয়াতর খুশবু, নামাজের খুশবু ওটা সেন্ট করার ভিতরে হামায়, যার বদৌলতে গুনাহগারেরা বালা আমল না করিয়া ঘুমায়, লেট্রিন বন্ধ হয় না, পেশাব বন্ধ হয় না, খানি বন্ধ হয় না, চোখের পাওয়ার হবে না, খানোর পাওয়ার হবে না। সুবহানাল্লাহ হইন না না দুস্থ বুজুর্গ আহবাব। দামান আপনার ইতা এলাকাত বিয়া হয়নি? ও তোরা আসিস না, এখানে আসা ওসা নাই আপনার, মুস্কি আসি দেওয়া সুন্নত ভাই। শাদি হয় নেন, শাদির দিন দামান যখন আইন বরযাত্রী লইয়া দামান দাইন, দামদর লগে আর পার্টি হল আইন নানি, বরযাত্রী বড় বড় বাহিনী হল সুন্দর গাড়ি লইয়া আওয়ার বাদে যে কন্যার বাড়িত খানি বনে, দামদর লাগিন বনেনি না বরযাত্রী বাকি পার্টির লাগিন বনে? তোরা মাতই না, আমি মানিয়ার নাই মা দিকে বনে দামদর লাগিন, দামদর লাগিন যদি বাক্যের লাগিন বনে তে আর জবাব দিনছেন আমারে, যদি কোনো বিশেষ বেড়া লাগে বিয়ার দিন আর দামান বেগ কুয়া লাগে আর কি, তো বাক্যের হয়নি তুই তোর যা আমরা খাইয়াই বনে দামদর লাগিন খানি বনে, বড়ার লাগিন খানি বনে, সারা বরযাত্রী খাইন। বলকে উল্লেখযোগ্য বিষয় হইল ওইটা, অবাই চাও উল্লেখযোগ্য বিষয় হইল ওইটা, দাম দিয়ে দিন কম খাইন, জামাই বর যাইন বনিয়া আইন তাইন খাইন কম, আর বাকি সারায় বাটিয়া বেশি খাইন নানি জি, বাকি এরা খাইন। এই দুনিয়াত উলামায়ে কেরাম হল যারা আছেন, দ্বীনের খাদিমিন হল, দ্বীনের মুবল্লিগিন হল যারা আছেন, দ্বীনের তরফ যারার কাছে আছে, দ্বীনের মহব্বত যারার কাছে আছে, এরা এই দুনিয়ার আল্লাহ রসুলের উম্মতর লাগিন বড় হল, জামাই হল। সুবহানাল্লাহ। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিলাওয়াত এক গুরে করইন, ফায়দা ফাইন আরেক গুরে। তারা এটা বুঝইন না, তারা এটা বুঝইন না, এটা অনুভব করবার শক্তি নাই। রহমান আল্লাহ এর আর বরকতে আর তুফাইলে সব রে মায়া করেন। যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ খনেওয়ালা খেয়ে রইতা নাই, এই দুনিয়ার মধ্যে স্বাদ, মজা, লজ্জত, আইয়াসি, আরাম আর বৈভব, প্রতিপত্তি, প্রাচুর্য, ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স, গাড়ি 4 চাকা 2 চাকা, সারা লিবাস, সুন্দর সুন্দর কাপড়, বিল্ডিং, বালাখানা, এটা কিচ্ছু রইতো নাই। কারণ এটা বেকার হইব, কারণ আল্লাহর মায়ার বান্দা হল নাই, মায়ার বান্দি হল নাই। তাহাজ্জুদ বেদার তাহাজ্জুদের নামাজ আদায় করনেওয়ালা, চাষ্টর নামাজ আদায় করনেওয়ালা, ইশরাকর নামাজ পড়নেওয়ালা, আল্লাহর মায়ার বান্দা বান্দি রইতা নাই। এই সময় আল্লাহ জমিনও রাখতা নাই। সুবহানাল্লাহ।
বরবাদ হয়ে যাব, সব ধ্বংস হয়ে যাব দুস্থ বুজুর্গ আহবাব। এর লাগিন আমরা মদরসা থাকতে আর আমরা থাকতে গুরুত্ব দিতাম, অনুধাবন করতাম, ইম্পর্টেন্স দিতাম, এখন সময়ের খামো লাগাইতাম, গুণের থেকে আমরা এখন বাঁচিতাম, আর বড় বড় 2 খাম আমরা করতাম। কয় খাম? 2 খাম। এই 2 খাম যদি আমরা করিলাই তাইলে মাদ্রাসার লগে মহব্বত লাগবো, ইবাদত করম আমরা, আর খিদমত করম, মসজিদের মধ্যে হোক, মদরসার মধ্যে হোক, আর নিজের ঘরে ঘরে হোক, ইনফেরাদি আও ইস্তেমাহি, হয়তো একলা নয়তো জমিয়া, ইবাদত করম আর খিদমাত করতেও আমরা দিল আগ বাড়িব। কয়টা খাম? ইয়াদ রাখবা, কয় খাম? 2 খাম। 1 নম্বরেও আমি আল্লাহর অনুমতিপ্রাপ্ত বান্দা হিসাবে 1 নম্বর হইল যেটা আমি শুনবো উলামায়ে কেরামের কাছ থাকিয়া কোরআন আর হাদিসের ভিত্তিতে আমরা এটা মানি লইতাম। কই ইনশাআল্লাহ? সূরা ইয়াসিন আল্লাহ ফরমাইতরা মানিত্তাবা যিকর, 1 নম্বর। 1 নম্বর আমরা আমল, মানিত্তাবা যিকর। আল্লাহ ফরমাইতরা মায়ার বান্দার স্পেশালিটি আল্লাহ বয়ান করতরা, তার কাছে পাইবা 1 নম্বর গুণ হে মান ইত্তাবা যিকর। মানিত্তাবা যিকর জাইন অনুসরণ করবা উপদেশ রে, কেমনে খান্দি শুনিয়ানি না বাস্তবে আমল করিয়া? মাতই না, বাস্তবে আমল করিয়া। দাড়ির ওয়াজ হইল, লিহিয়ার লম্বা বয়ান হইল, আপনি দাড়ি রাখেন না যদি ই কথা এগু শুনিয়া আমল হইল নি? তোরা মাতই না কেন? এখন দাড়ি না রাখারা আমার বাইন্তর মধ্যে দেখিসাইন মানিত্তাবা যিকর মাত আইছে যখন একজন বাইয়ে মহাকলর বিসমিল্লাহ করে কইছেন আমার জীবনে আমি শুনলাম আমল করি লইলাম, সামিআনা ওয়া আতা'না ওগুর উপরে আমল হইল, আমি শুনলাম আমল করি লইলাম। একজন ভাই বিসমিল্লাহ করে কইছেন যে আমার জীবনে আমি আর দাড়ি কাটিতাম না, তো বুঝবো না কথাগুলা হাসাও খামো লাগের। মানিত্তাবা যিকরর 1 নম্বর ওবাই চাইন, 1 নম্বর। 1 নম্বর হইল গিয়া জাইন শুনইন খালি ইলা নাই, জাইন বাস্তবে আমল করবার লাগেন তাইয়ার হই যাইন। একজনে কইছেন আর জীবনে দাড়ি কাটতা নাই। আজ যদি আপনার মহৎ হয় আর আপনার জিজ্ঞেস করা হয় তোমার দেখাইবার মতো কোনো আমল আসেনি, বলে না, নমাজ দেখাও পারতাম না, সদকা দেখাও পারতাম না, হজ দেখাও পারতাম না, যাকাত দেখাও পারতাম না। ও আল্লাহ, জাহিরা আমল একটা আছে আমার আল্লাহ, নবীর দাড়ি মোবারক আছে, আল্লাহ আমার দাড়ি দেখো, ওটা আমার দেখাইবার মতো আমল। সুবহানাল্লাহ দিয়ে একজন ভাইয়ে হোসেন আমারে বুঝবো আমি না, বাস্তবে আমল আপনি করবার লাগেন ইরাদা করছেন। একজন ভাইয়ে হোসেন যে ইনশাআল্লাহ আমি দাড়ি কাটতাম না। আর আল্লাহ শুক্র, একজন ভাই আল্লাহর অনুমতিপ্রাপ্ত বান্দা একজন বারইয়া হইন যে আমার জীবনে আমি আর ব্লেড লাগাইতাম না। এরে ওয়াজ আওয়ার ওয়াজ করার মকসদ কিটা? মানিত্তাবা যিকর খালি শুনলেও হইতো না। আজকে ওলা সময় আইছে গাঁওর মধ্যে ডেঞ্জারাস একটা অ্যাপর মাধ্যমে জুয়ার দান মাত্রা পাচ্ছেন 17-16 বছর 15 বছর দামান একটা অ্যাপ আইছে DAMAND দামান্দ, এগুলো একটা অ্যাপর নাম। এটার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা 12,000, কোটি কোটি টাকা আমার, কোটি কোটি 12,000। 20 টাকা লাগাইলে 40 টাকা বার হয়, 40 টাকা লাগাইলে 1000 টাকা আয়, 1000 হারাইলে 2000 দে, আর 2000 হারাইলে 5000 বার হইয়া যায়। ওলা হারাম একটা অ্যাপ আইছে, ওটা যুক্ত এখন। এর লাগিন দিমাগে আমরা খাম করেন না, একলগে জিসিমে গুণা করের, জুবানেও করের, দিমাগেও করের। ব্রেইনের গুণা, দিমাগি গুণা, জুবানি গুণা, জিসমানি গুণায় ওলা বেরিছে আমরা রে, যে বালা আমলর বাস্তবতা আমরা কাছে নাই। ও তো এখন খেয়ে হইতাম পারিয়ার না, অনেক আমরা আসি কিন্তু দিল ওখান বলে বাসি মতো বহুত দিন আবো, হায়াত তো বহুত লম্বা আছে, শাদি আবো হইছে না। আরে শাদির লগে দাড়ির ইলে কোনো মানুষ আসেননি যে দাড়ির কারণে শাদি আটকিছি? মাতুন না এখানে দাড়ি থাকার কারণে বিয়া হইছে না, ইলে কোনো মানুষ পাইবেন? একজন ভাই বিসমিল্লাহ করি হও বলে ইনশাআল্লাহ আমি আর দাড়ি কাটতাম না, নবীর সুন্নত রাখবো আমি ইনশাআল্লাহ। টেকার কথা কইছি না, দাড়ি রাখতে কইছি। হিম্মত দেখাই একজন ভাই হও না বলে হাত তুলিয়া বলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাইর আছে, আমার বাইর তো আছে আলহামদুলিল্লাহ। আমার ভাই যে বাইন তো নাই, এক বাইনতে হও, 1 মিনিট সময় দিলাম আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই উঠো উঠো উঠো, উবাও উবাও, লিল্লাহি তাকবীর। ও আল্লাহ তান ভাই সাইয়া আল্লাহর তাকবীরটা দেও রে বা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই নাম কিটা? আমার আলী হুসাইন ভাই, জিন্দাবাদ হো। তার মানে দাড়ি রাখতা মনা, রাখতা মনা, আরেকজনে রাখলে এনে উঠাইতা মনা, ওখান নিয়ত নেই। ও আল্লাহ আমার ভাই রাজা করছেন ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার মধ্যে মহাকল বাড়ি নেই,
খানো বাড়ি রামকৃষ্ণনগর। আল্লাহ তোমার বান্দায় বউ ইরাদা করছেন দাড়ি রাখবার, আল্লাহ তোমার বান্দারে কবুল মঞ্জুর ফরমাশারে হন আমিন। এক নম্বরে মানিত্তাবা যিকর, জানে উপদেশ দেওয়ার লগে লগে মানি লাইন, ইত্তেবা করা, অনুসরণ করা, অনুকরণ করা, তার মানে প্র্যাকটিক্যাল আমল করি লওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল ও খাশিয়ার রহমান বিল গায়ব, আর আমার যে মায়ার বান্দা বান্দিরা খাশিয়ার রহমান, রহমান ডে ডরাইলাইন না দেখিয়া। সুবহানাল্লাহ। আমরা ইগো অত সহজ নাই, অত ইজি নাই যে আল্লাহরে না দেখে ডরানি। আমরা কিন্তু আল্লাহরে ডরাই নানি, যারা রে হওয়া যাইব সবে আমরা কই আমরা আল্লাহরে দেখছি না, অথচ আমরা আল্লাহরে ডরাই, ঠিক না? কিন্তু না, এটা মিনিং নাই। রহমান ডে না দেখে ডরানি মানে হইল গিয়া সর্বনিম্ন আমল হইল সগীরা গুনারে জিন্দেগি লাগিন বাদ দেওয়া। সুবহানাল্লাহ। আরেকটা মায়না, যারার 1 নম্বরের উপরে আমল হয় তার দলিল বনি যায় 2 নম্বরটা। সুবহানাল্লাহ। তার মানে জাইন উপদেশ শোনার লগে লগে মানি লাইন, মানিত্তাবা যিকর, নমাজের কথা শোনার লগে লগে নমাজের পড়া শুরু করে দেন। তার উপরে হজ ফরজ হইছে, হজের বয়ান করার বাদে হজরে আদায় করে লাইন, যাকাতের হিসাব দেখানোর বাদে তাই যাকাতরে আদায় করা শুরু করে দেন। দাড়ি রাখা কথা হওয়ার বাদে আমার বাইল্লাখান দাড়ি প্র্যাকটিক্যাল রাখি লাইন। জাইন কথা হওয়ার লগে লগে, উপদেশ দেওয়ার লগে লগে, অর্ডার দেওয়ার লগে লগে, আল্লাহ আল্লাহ নবীর মাতার লগে লগে, কোরআন এবং হাদিস সামনে আনিয়া হওয়ার লগে লগে এই মানি লাইন 1 নম্বরটা মানি লাইন। তখন 2 নম্বরটা অটোমেটিক হয়ে যায় এই রহমান ডে না দেখে ডরাইন, তার মানে এই বান্দায় সগীরা গুনারে বাদ দিলাইন। সুবহানাল্লাহ। ও 2টা আমল, এই 2 আমল যদি আমরা ওই যায় আমরা অন না তো ও তো আজকে জুমা গেছে না মাতো না, হাজার হাজার ওয়াজ চলের বরাক বেলিত, ওয়াজের মধ্যেও নমাজর মাতাওয়ার। জুমার দিন ইমাম সাহেব অত বারবার হই আল্লাহ আমরা জুমার দিন সব জমিলাম, আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও, আগামী জুমার ভিতরে আল্লাহ আমরা রে আবার সুন্দর করে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেও। কইনেন আমরা সারাই হই আমিন, হই 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 আমরা আমিন হইয়া, আর ওদিন আসর থেকে মানুষ না ইয়ার এল্লা। কিন্তু বুজুর্গ আহবাব, খাসার ডিস্ট্রিক্টের মধ্যে আমার বাড়ি রাজনগর থেকে লাগাইয়া 12-13 মসজিদের মধ্যে ওলামায়ে কেরাম লইয়া মশওয়ারা করিয়া আমরা একটা সিদ্ধান্ত লইছি ওয়াজর দরকার আছে। যেমন মাদারিসের মধ্যে ওয়াজর দরকার, আর ছোট ছোট মসজিদের মধ্যে ইলা ওয়াজ না করিয়া দাইমি মেহনতর সময় হয়ে গেছে। এখন হলে হলে মাইকর মধ্যে না চিল্লাইয়া মাসিক কোরআনে করিমর তফসিরের ইন্তজাম করলে ফায়দা বহুলাংশে হয়। কিলা হয় যে 12-13 মসজিদের মধ্যে মাসিক কোরআনে করিমর তফসির ধারাবাহিক শুরু হয়েছে, এখানের ফায়দা হয়েছে ওখান সিস্টেম হইলে ওলা তফসির করার বাদে ওই মুফাসসির সহ জাইন ওয়াজ করবা, জাইন তফসির করবা, আইন সহ যারা আইবা শিরকত করবা, এরারে লইয়া রাত মসজিদে ঘুমানি। সুবহানাল্লাহ। ঘুমানির ফায়দা হইল ওটা, 1 নম্বর ফায়দা হইল ওটা ফজরটা কন্টিনিউ হইল। জান জিন্দগির মধ্যে ফজর নাই, তার কোনো আমল আল্লাহ রাস্তার মধ্যে কবুল হইতো নাই। জান জিন্দগির ফজর কন্টিনিউ হয়ে গেল, তাই জন্নতি বনি গেলা, বাকি আমলের দরওয়াজা খুলি গেল। সুবহানাল্লাহ। সব গুজারি করিয়া ফজরের নামাজ পড়িয়া ইশরাকর নামাজ পড়ি বিদায় হয়। আমি ইরাদা করছি মেহনত চালাইয়ার দোয়া করবা, আগামী বছর থেকে প্র্যাকটিক্যাল কাম শুরু হইব। এবার কিছু হইছে, আরও কিছু হইব। ও যেন ওয়াজ মাহফিল হয় যুব সম্প্রদায়ের দ্বারা মসজিদের মধ্যে বিভিন্ন জায়গাত বন্দর মাঝে ওয়াজ, ওটার কিছু সংখ্যা কমাইয়া আনিয়া মাদারিসের ওয়াজগুলা জায়গাত রাখিয়া আর মসজিদে মসজিদে কোরআনে কারীমের তাফসীর শুরু করিয়া আর সব গুজারির মাধ্যমে ফজর ফড়ি বিদায় হওয়া। ইগু ছাড়া ফজরও মানুষ বাড়া ছাড়া, জুমার মতো মানুষ ফজর হওয়া ছাড়া উম্মতর বাঁচিবার গতি নাই ভাই। ওয়াজ তো চলের মাশাআল্লাহ, আস্তা বছর ওয়াজ চলে, এর বাদে ফজরও আমরা নাই। নবীজি ফরমাইন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়িলায় জান্নাতি বনি যায়। ঠান্ডার নামাজ একটা আসর একটা ফজর। আমরা ফজর পড়ি না, ফজর ঘুমোতে কি আমরা যেই ফজর না পড়ার কারণে মক্তব লাটে যার, মক্তব উঠাইলার খেনে সরকারে উঠার না, সরকারকে দোষ দিয়া লাভ নাই। আমরা গুনার কারণে আমরা আল্লাহ মাহরুম খতরা নাউজুবিল্লাহ। স্কুলের
বিভিন্ন কারিকুলাম দিয়া টিউশন সেন্টারের কারণে ওটা উসিলা এখন শয়তানে সামনে আনিয়া দের মক্তবর মেহনত যার মাদারিসের মধ্যে তালবার মধ্যে যে মহব্বত আগে আসিল এখন মহব্বত কমিয়ার, আগে জাগির বেশি আসিল এখন জাগির সংখ্যা কমিয়া আইছে। মহব্বত হমের, কোরআনের লগে মহব্বত হমের, মুদরসার লগে মহব্বত হমের, উলামার লগে মহব্বত হমের। ও আল্লাহ রাব্বুল আলামিনে একটা একটা করি নিয়ামতে আস্তে আস্তে উঠাইতে রাখেন। নাউজুবিল্লাহ। খেনে হৌ গুরিয়া যাইন আপনি ফি বুয়ুতিন আজিন আল্লাহ, আল্লাহ অনুমতি দিতরা না, পারমিশন দিতরা না। খেনে তালবার সংখ্যা কমিয়া আর, মক্তবর শিক্ষা কমিয়া আর, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতু শুদ্ধ নাই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ নাই। এখন তার মুখে মুখে ইংলিশ শব্দগুলা বেশি উচ্চারিত হয়। ইংলিশ পড়েন কোনো বাধা নাই, কিন্তু ইংলিশে আপনার দিল রে খাইলার, হার্ট রে খাইলার, দিমাগ রে খাইলার, মোবাইলের বিভিন্ন ভিডিওর কারণে, বিভিন্ন কমেডি ভিডিওর কারণে, মোটু পাটলু দেখবার কারণে, গান দেখবার কারণে আসিবায় না, বিভিন্ন গুনার ভিডিও দেখার কারণে দিলর মধ্যে বদ আসর ওর জাল লাগিন। এই জবান দিয়ে আসসালামু আলাইকুম আর না, লা ইলাহা ইল্লাল্লাহ আর না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আর না, সকাল কুর তিলাওয়াত নাই, ফজরের বাদর তিলাওয়াত নাই, দিন কুর তিলাওয়াত নাই, গাড়িত কুটিয়া দোয়া পড়া নাই। বদ আমল হল কমি কমি আর, যার কারণে আল্লাহ দোতরা আমরা রে বড় বড় আযাব হল হর। আপনি মনে খতরানি প্যালেস্টাইন এমনে আঘাত করে ইসরায়েলে, না না। মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কামীরা, আল্লাহর বান্দায় ফরমাইয়া গেছলা নব্বরাল্লাহু মারকাদা, ফরমাইয়া গেছলা যেন এক জায়গার মানুষে গুনাহ করে আরেক জায়গার মানুষ আক্রান্ত হয়, এক জায়গার মানুষে নেক আমল করে আরেক জায়গার মানুষ ফায়দামন্দ হয়। সুবহানাল্লাহ। আপনি অনো আল্লাহ আল্লাহ করবা, রাশিয়াত ফুল ফুটাইবা আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি অনো গুনাহ করবা, মহাকল গুনাহ করবা, শিলচার এফেক্ট হইব। আপনি অন তাহাজ্জুদের নামাজ পড়িবা, প্যালেস্টাইনের মধ্যে আল্লাহ মদদ করবা। সুবহানাল্লাহ। পীর জুলফিকার সাহেব নকশবন্দি ফরমাইছেন তো আজ থেকে 15-20 দিন আগে, মাস দিন আগে বড় শানদার আলোচনা করছেন। কইছেন যে উম্মতে মুসলিমে সারা দুনিয়ার মুসলমানে সাইত্রা অবাই সাই প্যালেস্টাইনের মধ্যে আল্লাহর আসমানি মদদ আইতো, ওখান সাইত্রা নানি সবে তাই না? কইতরা ওইতো নাই, ওইতো নাই, ওইতো নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের গজব ইসরায়েলের উপরে আইবার লাগিন আমরা মুসলমানের দোয়া করেন, তাইলে ইসরায়েলের উপরে আইতো নাই। একাংশ নামদারি মুসলমান যারা ফজর ফড়িয়ার না, ইস্তেগফার নাই, তওবা নাই, আম্মা আব্বার ইহতিরাম নাই, বড়রা সম্মান নাই, উলামার সম্মান নাই, আজমত বুঝি না, তৌহিনে উলামা বেশি চলের, তালবার লগে মহব্বত নাই, মাদ্রাসার লগে সম্পর্ক নাই, মসজিদের লগে সম্পর্ক নাই। যেই সমস্ত মুসলমান তাদের উপরে গজব আইব, ইসরায়েলের উপরে আইতো নাই। আমরা দোয়া, ইস্তেগফার এবং তওবা হালাল খাইয়া দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করতা। সুবহানাল্লাহ। কইনা প্যালেস্টাইনের মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আইব, ইহসানের বারিশ পড়ব, মহব্বতের বারিশ পড়ব, আল্লাহর মদদ এলাহি আইব। কোন সময় আমরা তওবা এবং ইস্তেগফার বাড়িলে উম্মতে ফিটাকার আরেক গুলো উম্মতে গুনাহ করবার কারণে আমরা তওবা বাড়াই, আমরা ইস্তেগফার বাড়াই। ও আজকে মাদ্রাসা আছে, ও তো আমার বাদেও ওয়াজ চলবো, মেহমানে খুসুসি সুদূর ইউপির থেকে আগত মুজাম্মিল সাহেব আইবা, বরকত লইবা, তকরির হইব, দোয়া করবা না। প্র্যাকটিক্যাল হইল ওটা আমাল আলোচনা করার বাদে, আমালর তস্কিরা করার বাদে, নেক আমলর আলোচনা করার বাদে আপনার আমল শুরু করে দেওয়া, এটা জলসার বাস্তবতা। মাদ্রাসার লগে মহব্বত আজীবন থাকতো, মৌত পর্যন্ত রইতো। শুনুন এক জিনিস কই, তালবা দিতে পারছেন না, সম্ভব হইছে না আপনার। 2 নম্বরে ধরেন না আপনি বেলে কিতা বেলে খেদমত করা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মসজিদের মধ্যে আল্লাহ ফরমাইতরা বৈতুল্লাহ খেতাবে মুখাতবে আউয়াল, আর প্রত্যেকটা মসজিদ মুখাতবে সানি। আল্লাহ ফরমাইতরা কুরাইশ বংশের মানুষের হইতরা সাহাবায়ে কেরাম হলরে ইবাদত করো আমার ঘরের মধ্যে, আর ইবাদাতের ভিতরে লুকাইল মাহজুফ এক মাত আছে যে কইল খিদমাত। খর তুমি ইবাদত, সিজদা তুমি আল্লাহর ঘরের মধ্যে লাগাও, রুকু লাগাও, নমাজ তুমি পড়ো, জিসমানি শুকুর সিজদারে তুমি আদায় করো, আর লগে ফকের থেকে টেকা দিয়া খেদমত তুমি করো, ডেলা বানাইয়া দেও, মসজিদর বাথরুম সাফ করিয়া দেও, ল্যাট্রিন সাফ করিয়া দেও, ব্রাশ মারিয়া ওজুখানা সাফ করো। আল্লাহ তোমার দিল সাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। ঠিক তেমন ভাবে ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা, আও তুমি মাদ্রাসার মধ্যে টেকা দিয়ে সাহায্য করো, বেলে ফারিয়ার না, বেলে শরীর দিয়া, জিসিম দিয়া, হাত দিয়া, তালবার খাফড় দিয়া দেও। সুবহানাল্লাহ। ওযুখানা সাফ করিয়া দেও, ল্যাট্রিন সাফ করিয়া দেও, পেশাবখানা সাফ করিয়া দেও।
আমার ফুয়াতে পারলাম না, বাত্তিও যাও না, বাইক নাও না, গাঁর এক গোদরিয়া আনিয়া বলে বাবা আপনার বাচ্চারে ঈদগাহ হাফিজের মধ্যে দেও না, যা খরচ লাগে আমি দিমু। মাসে দেয় না নিলা অত না এখানে ও জেলা পারো যে কোনো লাইনে ইবাদতর মধ্যে হামাইতে পারো না, বলে তুমি খিদমাতর ভিতরে হামাও। বলে আল্লাহ আমার তালবা দিতাম পারছি না, আল্লাহর মায়ার বানাইতে পারি আর না। আল্লাহ যারা মায়ার বান্দা হল আসন তালবা হল ও তার খেদমত করি আল্লাহ একটা কামের মধ্যে আমি শরিক হইতাম। আংতুর ফাঁকা রফনর একটা তর্জমা হইল গিয়া ইখানরে উচ্চা বানানি, ইখানরে বুলন্দ করা মানে আপনার টেকা দিয়া সাহায্য করতা। কিতা দিয়া ভাই মতো না কেন না? অনেক মানুষ ওলা হয় সারা লাইনে হে খরচ করে, সব লাইনে খরচ করতে পারে, তিজারতর লাইনে হারাইতে পারে, মায়ের খাইলেও বরদাস্ত করিলায়, ঋণ দিয়া মানে টেকা মারি দিন দেন মতন না এখানে দিনও ঋণ দেওয়ার মানে টাইম মতো টেকা ঘুরিয়া আর না, এরপরে দেখা যায় দেরু না ইলা আসেন না না ঋণ দিয়াও মায়ের হার তবুও বরদাস্ত করের, তিজারতর মধ্যে লাগাইয়াও মায়ের খার তবুও বরদাস্ত করের, জমিন লোয়ার বাদে জমিন মানুষে লইয়া যান গিয়া এর বাদেও বরদাস্ত করের, এর বাদে টেকা অনেক টাকা মানুষে মারিলাইন খারবারের মধ্যে তিজারতর মধ্যে ব্যবসার মধ্যে এর বাদেও বরদাস্ত করিলায়। কিন্তু আল্লাহর ঘরের মধ্যে মাদ্রাসার মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করবার লাগি ডাক দেওয়ার বাদে খরচি যায়, সেখানে আল্লাহর অনুমতি এখনো করে না। নাউজুবিল্লাহ। ও ভাই 10 কোটি 10 লাখ নাই, 10টা টাকা যদি আপনি বাসখান্দি মাদ্রাসার মধ্যে জয়নগর মাদ্রাসার মধ্যে ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দিতে পারেন, লগে লগে অনুভব করবা ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার জিন্দেগি সুন্দর করবার লাগিন, আখিরাত সুন্দর করবার লাগিন আমার আল্লাহ পারমিশন দিতরা, অনুমতি দিতরা, 10 টাকা দেওয়ার লাগিন আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। ইয়াদ রাখবা এই সৌভাগ্যবান মানুষ, এই হাসাননগর তকদির এলা মানুষ যাইন আল্লাহরে সাহায্য করতে পারেন। এরে আমরা যদি টাকা দেই, হাজার হাজার টাকা দেই, লাখ লাখ টাকা মাদ্রাসা দেই আর কি, মাদ্রাসারে সাহায্য করা হইতো নাই। মারটা খেয়াল রাখবা। আমরা ওয়াজের মধ্যে অনেক ওয়াইজে হইলাই আল্লাহ তোমার বান্দায় মাদ্রাসার মধ্যে সাহায্য হল্লা, মসজিদের মধ্যে সাহায্য হল্লা, ঈদগার মধ্যে সাহায্য হল্লা, এটা মা পুরা সঠিক নাই। তো আসেননি আপনারা বলে সঠিক কিতা মা, বলে সঠিক মা তো না ওটা মাদ্রাসার মধ্যে নবীর মুদরসার মধ্যে হাফিজিয়ার মধ্যে আল্লাহর ঘরের মধ্যে সাহায্য করবার সাধ্য আমরার নাই, সাহায্য মাদ্রাসারে নাই, সাহায্য আমি আমারে হরিয়ার সুবহানাল্লাহ হই না। সাহায্য হইব ওটা যখন তাইন আমারে দিবা, আমারে এমনে দিলেই বা 10 টাকা 20 টাকা কিচ্ছু খাইন জানি মাতকাল খতরানি মনে করেন আমি ফারিয়ার না, আমার কাছে 50 টাকা নাই, এই 50 টাকার জরুরত হুজুরে আমারে কুলাইয়া দিলা, ওর নাম সাহায্য। সুবহানাল্লাহ হই না। দুস্থ বুজুর্গ আহবাব, আপনি মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে ঈদগার মধ্যে যদি আপনি টাকা দেন সাহায্য কতরা মনো আনবা না, বলকে মনো আনবা আমি আমার মার সাহায্য হইয়ার, আমার আব্বার সাহায্য হরিয়ার, আমার দাদা সাহায্য হরিয়ার, আমি আমার সাহায্য হরিয়ার। আল্লাহ এই টাকার বিনিময়ে আমার রিস্করে বাড়াইয়া দেও, আমার রিস্করে হালাল করিয়া দেও। আল্লাহ আমার অন্তরের মধ্যে শান্তি পয়দা করিয়া দেও। আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিয়া আমার বাচ্চা বাচ্চির ধরে নেককারে বানাইয়া দেও। সুবহানাল্লাহ জানেন এগুলো আপনি দিতরা খাল লাগিন, আমি টাকা দিই যদি মাদ্রাসা ঠান লাগিননি মাতো না এখানে হুজুরের লাগিননি না না, আমি আমার লাগিন দিয়ার স্বার্থ আছে, আমার ফ্যামিলির লাগিন দিয়ার আপনি দিবাই, আপনারে দি আল্লাহ দেওয়াইয়া সাহায্য কতরা আপনারে মাদ্রাসার জরুরতরে আল্লাহ কুলাইয়া লইয়া যাইবা। সুবহানাল্লাহ। ইটা এক এক এরিয়াত সব এরিয়াতো ও 2-3 মানুষ আছেন এরা চাইলে কিতা মাদ্রাসা ইকান আর মসজিদ চালাইতে পারতা নাই হই না কেন আল্লাহ তারা চালাইতে পারবো, কিন্তু না আমরা শরীক হইতাম এর লাগিন বেলে আল্লাহ এই মাদ্রাসা সাহায্য করবার শক্তি আমার নাই, বলকে আমি আমারে আমার ফ্যামিলিরে আমার কবরিস্তানের মুর্দেগান মহিতারে আল্লাহ আমি সাহায্য করবার লাগিন এই টাকাটা আমি অন দিয়ার তোমারে খুশি করতাম, অন আমি শরীক হইয়ার সাহায্য করিয়ার না কিতা হইয়ার আমি শরীক হইয়ার আল্লাহ সাহায্য করিয়ার না। 1 নম্বরে আমার কোন ভাইয়ে 10,000 টাকা দিয়ে শরীক হইতা, তার মা নাই বাপ নাই, খানদানের মহিতা সবল লাগিন
5,000 টাকা মাল লাগিন আর 5,000 টাকা আব্বার লাগিন অনেক আগে ইন্তেকাল হয়েছিল মার বাবা সকল সময় জিয়ারত করা যায় না আজকে মজলিসের মধ্যে বিসমিল্লাহ করি আমার কোন ভাইয়ে সাধু আল্লাহ পড়িয়া যে ওজুর পানি খাইবা এটার মধ্যে এনার্জি ড্রিঙ্ক আছে সুবহানাল্লাহ ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাইতরা ফাওয়াইদে ওজুর মধ্যে যখন ওজুর বাদে আশহাদু আল্লাহ পড়িয়া পানি খাইবা আল্লাহ জিসমের মধ্যে এনার্জি দিয়া দিলাই জুড়ে কই সুবহানাল্লাহ যাই হোক মাতলাম বই খান নাই বেদি মাতি বাড়া এর বাদে আমার কোন ভাইয়ে 2,000 টাকা আরো দিবা 1,000 টাকা মাল লাগিন 1,000 টাকা আব্বার লাগিন জলদি দেও সময় কম 2,000 টাকা দেনেওয়ালা পিছন দিক থেকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এই মাদ্রাসার কবুল ফরমাও আল্লাহ এই জলসার কবুল ফরমাও আসাতিজা মুআল্লিমিন মুতাআল্লিমিন আল্লাহ সবরে কবুল ফরমাও জলসার মুনতাজিমিন সামিঈন হযরত মুকররিন হযরত সবরে কবুল ফরমাও আল্লাহ বাড়ি ঘরের মা বোন তোরে মাফ ফরিয়া দেও আল্লাহ তাআলা নেক আমাল করবার তৌফিক দেও মাওলা যারা সদকা দিছেন দিবা দিতরা तमाम সদকা কুদরতের ডাইনাত দি গসিলা ওরে আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম অগণিত দুরুদ আর সালাম সুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা থরের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা বহুত মানুষ বেমার আছি মাওলা হসপিটালে বাড়িয়ে করে একাকি আল্লাহ আমরা तमाम বিমার দে তুমি শাফি আল্লাহ শিফা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন সামান্য পরে সফর রওনা কি হইতো মাওলা আমরা সফরতে সুন্দর করিয়া দাও মাওলা আল্লাহ আমরা মনের নেক হাজাত রে ফুরা করো আল্লাহ যারা আমরা বালা হইন তারা তুমি মাফ করে দেও যারা আমরা মহব্বত করেন না নফরত করেন তারাও মাফ করিয়া দেও আল্লাহ মানুষের সামনে সাইল বানাইয়া ঘুরাইও না আল্লাহ মানুষের সামনে বেইজ্জত করিও না মাওলায়ে করিম আয় আল্লাহ তোমার কুদরত ও চাদর দিয়া আমরা তুমি ডাকিয়া রাখিও রে আল্লাহ আয় আল্লাহ কবর যাইবার আগে আগে ইয়া আরহামার রাহিমিন মানিত্তাবা যিকর এবং খাশিয়ার রহমান বিল গায়বের উপরে আমল করবার তৌফিক দিও মাওলা আল্লাহ যা কইলাম তা কবুল ফরমাও যা বাকি রইছে কুদরত থেকে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন আমিন।